হেই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমি ঘুম থেকে উঠেছি তখন 8টা বাজে। উঠতে উঠতে একটু লেট হয়ে গেছিলো। ঘুম থেকে উঠে দেখছি আকাশটা এরকম হয়ে রয়েছে, মেঘলা, হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছিল। তো এইরকম আকাশ দেখে ভাবলাম ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে শেয়ার করি। আমি 8টার সময় না, আমি ভোরবেলাও একবার উঠেছিলাম, তখন 4:45 মতো বাজে। তখন পুরো আকাশটা এরকমই মেঘলা হয়েছিল আর জোরে হাওয়া দিচ্ছিল। তো ওই সময় আমি চোখটা খুলেছিল বলে উঠে আমি আবার আমার মাকে ফোন করেছিলাম যে যদি কোথাও লাইন লাগানো থাকে, এসি লাইন বা ফ্রিজের লাইন, তো মা বুঝতে পারবে না, সেই জন্য মাকে ফোন করেছিলাম। তারপরে এসি লাইনগুলো, ফ্রিজের লাইনগুলো খুলে রেখে দিয়েছিল। তারপর আমি আবার ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, বৃষ্টি বৃষ্টি, আর ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা হয়ে রয়েছে। এখন অবশ্যই বৃষ্টিটা ছিল না, তো সকালের থেকে কিন্তু বৃষ্টি হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে তারপরে আমার বাসি যে কাজগুলো থাকে সেগুলো আমার হয়ে গেছে করা। বাসি ড্রেস ছাড়াও হয়ে গেছে, নাইটি ছাড়াও হয়ে গেছে। এখন মুখে একটু লোশনটা লাগিয়ে নিলাম, চুলটা আঁচড়ে নেব। আচ্ছা, এখন নিচে যাব ব্রেকফাস্ট রান্না করতে। আর তোমাদেরকে আমি জানাবো বলেছিলাম যে আমার বাবার শরীরটা কেমন আছে। বাবা আগের থেকে এখন একটু ঠিক আছে, যেহেতু ডাক্তার ওষুধ দিচ্ছে, ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার ওষুধ দিচ্ছে, তো ওষুধ খাওয়ার পর এখন একটু ঠিক আছে। ডাক্তার সেদিন আবার 3খানা ব্যথার ইঞ্জেকশন, 3টে ইঞ্জেকশন আবার দিয়েছিল। তো সেই ইঞ্জেকশনগুলো আবার দেওয়া হয়েছিল বাবাকে। তো বাবা এখন আগের থেকে ঠিক আছে। আর ডাক্তার কিছু ব্লাড টেস্টও দিয়েছে খালি পেটে, আর একটা আলট্রাসোনোগ্রাফিও দিয়েছে, যেটা করতে যাব আজকে শুক্রবার, শনিবার দিন যাব। তো যাই হোক এইটাই। আর টেস্টের রিপোর্টগুলো আসুক, তারপর তোমাদেরকে বাকিটা আমি জানাবো। তো এখন দেখো সকাল 9:30 মতো বাজে, এখন যাব ব্রেকফাস্ট রান্না করতে, আর সবাই ঘুমাচ্ছে। তো এখন বাজে বেলা 11:30, আর এই যে মামামকে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, ড্রেস পরিয়ে দিয়েছি, চুল আঁচড়ানো হয়নি, ম্যাডাম নিজেই চুল আঁচড়াচ্ছিলেন, তো তাই জন্য আর আঁচড়াতে পারিনি। এখন ওকে খাওয়াবো। আর ওইদিকে টিভিতে গান চালিয়ে দিয়েছি, তো গান শুনছিলাম আর হচ্ছে খাবো। তো তোমাদের দেখাচ্ছে আজকে ব্রেকফাস্টে কি আছে। তো এই যে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে রুটি, আলু ফুলকপির তরকারি, আম, একটু আচার নিয়েছি, আর এইটা হচ্ছে আমন্ড বাদাম, যেটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এটা মাম্মাম খাবে, খেয়ে নাও, চিবিয়ে নাও, ভালো করে চিবাও। তো আমটা আমাদের এখানে পাড়ারই একজনের বাড়িতে আম গাছ আছে, তো কালকে দিয়ে গেছিলো, তো কালকে কিছুটা শেষ করে ফেলেছি। আর একটা দুটো ছিল, একটা মা খেয়েছে, আর এই একটা আমি নিয়ে এসেছি, এটা আমি খাবো বলে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। কী হলো? আমি বলেছিলাম ভালো করে চিবিয়ে খাবে, ওরকম করবি না, তো বদমাইশি করিস বড্ড। খেয়ে নাও, খেয়ে নাও। মাটিতে পড়ে গেছিলো, আচ্ছা ঠিক আছে, তুমি ওটা খেয়ে জলটা খেয়ে নাও। ফুলকপি খাবে তো? মাম্মাম কিন্তু এই যে ফুলকপি আলু তরকারি খেতে খুব ভালোবাসে, মানে এর মধ্যে থেকে সমস্ত ফুলকপিটা ওই খেয়ে নেবে। ও ফুলকপি খেতে খুবই ভালোবাসে। আলু খেতে ভালোবাসে না মা? আচ্ছা, কি খেতে ভালোবাসো তাহলে? এই যে ফুলকপি খেতে ভালোবাসে। ফুলকপিটা খেতে ভালোবাসো? নন্দনকে বলো কে ফুলকপি তাহলে নিয়ে আসবে আরো বেশি করে। এই আবার কোথায় যাচ্ছি? স্নান হয়ে গেছে বন্ধুরা, স্নান টান করে আমি ওদিকে পুজো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো কিছু কাপড় ছিল যেগুলো শোকায়নি, তো সেগুলোকে এইদিকে এই যে জানলায় মেলে দিয়েছে, আর কিছু শুকিয়েছে খাটে রয়েছে, আর কিছু এখনো বাইরে রয়েছে, যেগুলো মানে একটু একটু ভেজা রয়েছে, তো ওগুলো এখনো রেখেছি বাইরে, সকালে তারপরে তুলবো। এখন যাব লাঞ্চ করতে। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে লাঞ্চে কি রান্না করেছি। মাম্মামের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, বলো খাওয়া হয়ে গেছে তো? খাওয়া হয়ে গেছে তো মামা? খাওয়া হয়ে গেছে তো, বলো কি খেয়েছো বলো। এই একটা নতুন রিলস থেকে শিখেছে, এটাই করতে থাকে। আচ্ছা বলো কি তুমি কথা বলবে না তো, কি খেয়েছো বলো দাও।
দুপুরে হ্যাঁ হ্যাঁ এটা কি বলো, কি খেয়েছো বলো? আমাদের বাড়ি ওইদিকে, কি করবো? আর এখানে ননদ বাড়ি কি করবো? ও বলবে না, ওর মাথা খারাপ হয়ে গেছে। সয়াবিন। হ্যাঁ কি? সয়াবিন, আলু, আলু ভাজা, শাক, ভাত, ডাল, ডাল ডাল ডাল। যাকে মোটামুটি ঠিকঠাক বলেছে আমার হন্তু বাচ্চাটা। চলো তো চলো খেয়ে নি, আর তোমাদেরকে দেখাচ্ছি ও যা বলেছে ওটাই রান্না করেছি। যাচ্ছে এই যে হন্তু যাচ্ছে, হন্তু যাচ্ছে, ধর 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 তো ধর তো ধর তো। দুপুরবেলা কি রান্না হইতে বলছি বলো। ফুলকপি আর রুটি। সকালবেলা সকালবেলাটাকে দুপুরবেলা বানিয়ে দিয়েছে ফুলকপি আর রুটি। রুটি আর ফুলকপি, আর কিছু না। এই যে ভাত, এ মাটি পড়ে গেল, ভাতে আলু পড়ে গেছে। এটা পুঁই শাক চচ্চড়ি সবার খাওয়া হয়ে গেছে। আমার ওইটা আলু ভাজাটা মামা আর বাপ্পাই খেয়ে নিয়েছে। এই এখানে ডাল আছে, এই যে ডাল হয়েছে, আর এটা সয়াবিন তরকারি। হ্যাঁ এটাতে খেয়ে নেবো, খেয়ে নেবো। আর একজন ফোন নেওয়ার জন্য এই যে পাগল হয়ে যাচ্ছে, ফোন 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 করেই যাচ্ছে। দাঁড়াও, এই যে ভিডিওটা দেখতে করে চলে এসছে, দেখো কাপড় তুলবো, কিন্তু এখন দেখো কত রোদ উঠেছে। এখন মনেই হচ্ছে না যে সকালবেলা পুরো আকাশটা মেঘলা করেছিল, বৃষ্টি হয়েছে, মনেই হচ্ছে না। দেখো কি রোদ, আর এখানে একটা কাপড়ও কিন্তু শোকায়নি, ভেজা ভেজা আছে, তাই আর তুলছি না, থাক শুকিয়ে যাক একেবারে। রোদ রয়েছে, আরও কিছুক্ষণ পরে তুলবো, থাক। দেখতে পাচ্ছ কেমন রোদ, ভালোই রোদ লাগছে, মানে এই রোদে মিষ্টি মিষ্টি হালকা হালকা রোদটা বেশ ভালো লাগছে, কিন্তু কাপড় শুকিয়ে যাবে, থাক। একটু হাওয়াও দিচ্ছে। এই একটা কাপড় শুকিয়েছে খালি। ওই দেখো আমার জানলা দিয়ে রোদ আসছে, দেখতে পাচ্ছি। বিছানায় পড়ছে রোদটা। খেয়ে দিয়ে দুপুরবেলা একটু শুয়েছিলাম, মামাও ঘুমাচ্ছিল, ওর বাবাও ঘুমাচ্ছিল। তারপর এই 6টা নাগাদ উঠে ঘর ঝাড় দিয়ে দেখো সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। একটু পরে ওর ম্যাডাম ঢুকবে, 6টা বাজতে বাজতে ঢুকে যায় ওর ম্যাডাম, একদম টাইমেই ঢুকে যায়। গুড ইভিনিং বন্ধুরা। তা আমি কিন্তু সন্ধ্যে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, এখনও তাও ওই 8টা সাড়ে আটটা না বলছি আমি, হ্যাঁ 8:36 বাজে, 8:30 বেরিয়েই গেছে। তো মাম্মামের ম্যাডাম কিন্তু অনেকক্ষণ আগেই পড়িয়ে চলে গেছে, আমি ভিডিও এডিট করছিলাম, পোস্ট করলাম। তো এখন যাব রাতে ডিনার তৈরি করতে। ওই যে বই খাতা সমস্ত পড়ে রয়েছে, এগুলোকে পরে গোছাবো, যাই এখন রান্নাটা সারি। আর মাম্মামকে সন্ধ্যাবেলা একটুখানি চাঁচুর দিয়েছিলাম খেতে, তো ওটাই খেয়েছে, আর যদি কিছু খায় তো খাওয়াবো, না হলে একেবারে রাতের খাবারটাই খাওয়াবো। তো চলো নিচে চলে যাই, মাম্মাম এখন কিন্তু নিচেই রয়েছে, চলো। ভাবলাম তোমাদেরকে দেখাবো মাম্মাম কী করছে, কিন্তু মাম্মাম দেখলাম বাড়িতে নেই, মাম্মাম গেছে পাড়ারই একজনের বাড়িতে ও ঠাকুমার সাথে। তো যাই হোক, আমি তাই ভাবলাম রান্নাটা এখন সেরে নিই। দেখো আলু ফুলকপি তরকারি করবো আর রুটি করব। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন রাত ওই 10:30 বাজে। তো এই দেখো মাম্মামকে খাওয়াতে বসে পড়েছি, আর আমি আমার খাবারটাও একসাথে নিয়ে চলে এসেছি, এই দেখো। তো চলো বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।